হুসাইনের শাহাদাত কিয়ামত পর্যন্ত ইসলামকে আপোষহীন বানিয়ে রেখেছে। হুসাইনের শাহাদাত কিয়ামত পর্যন্ত মুসলিমদেরকে উজ্জীবিত করে রেখেছে। সেই হুসাইনের শাহাদাত না হলে সৈয়দ আহমদ বেন নবীর কুরবানি আসবে। হুসাইনের শাহাদাত না হলে মুজাদ্দিদ আল হুসাইনি রহমতুল্লাহ আলাইহি সেই জিহাদি মনোভাব আসত। হুসাইনের সেই কারবালা না হলে ফুলতলি সাহেবের রক্ত জমিনে পড়ত না। একটার সাথে আরেকটা ধারাবাহিক সূত্রে গাথা রয়েছে। এই জন্য উৎসাহ উদ্দীপনার এক অনুপম আদর্শ হচ্ছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। এই মাস মুহররমের মাস, যদি আশুরার মতো ফজিলতপূর্ণ দিন আমাদের সামনে রয়েছে, আবার হৃদয় ভারাক্রান্ত একটা দিনও আমাদের সামনে অপেক্ষমান। সেটি হচ্ছে কারবালার সেই মর্মান্তিক ঘটনা। আজকে মুহররম মাস শুরু হয়ে গেছে। তালামিদের এই সম্মেলনের শিক্ষা হোক। কারবালা কোনো মাতমের শিক্ষা দেয় না, কারবালা শিক্ষা দেয় আপোষহীন থাকার শিক্ষা। তালামিদের প্রতিটি কর্মী আজকে এই শিক্ষা নিয়ে বাড়ি ফিরো যে সত্যের পক্ষে দান কুরবান করার চেয়ে তৃপ্তিজনক আর কিছু হতে পারে। সত্যের পক্ষে নিজেকে কুরবান করার মতো সুযোগ সুবিধা সকল মানুষের হয় না। আল্লাহ সেটার জন্য তার হাবিবের নওয়াসা লখতে জিগর নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মতো পবিত্র দেহকে আল্লাহ পাক মুনতাখাব করেছিলেন, চয়েস করেছিলেন। হুসাইন পরাজিত হন নাই। যারা বক্তব্যতে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করবে যে হুসাইন অপরিণামদর্শী সিদ্ধান্ত নিয়ে পরাজিত হয়েছেন, লানত তাদের উপরে কিয়ামত পর্যন্ত। হুসাইনের শাহাদাত কিয়ামত পর্যন্ত ইসলামকে আপোষহীন বানিয়ে রেখেছে। হুসাইনের শাহাদাত কিয়ামত পর্যন্ত মুসলিমদেরকে উজ্জীবিত করে রেখেছে। সেই হুসাইনের শাহাদাত না হলে সৈয়দ আহমদ বেন নবীর কুরবানি আসবে। হুসাইনের শাহাদাত না হলে মুজাদ্দিদ আল হুসাইনি রহমতুল্লাহ আলাইহি সেই জিহাদি মনোভাব আসত। হুসাইনের সেই কারবালা না হলে ফুলতলি সাহেবের রক্ত জমিনে পড়ত না। একটার সাথে আরেকটা ধারাবাহিক সূত্রে গাথা রয়েছে। এই জন্য উৎসাহ উদ্দীপনার এক অনুপম আদর্শ হচ্ছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। শুধু তিনি নয়,